يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توطن رجل مسلم المساجد للصلاة والذكر إلا تبشبش الله له كما يتبشبش أهل الغائب بغائبهم إذا قدم عليهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়াই দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরে আমাদেরকে নিয়ে আসছেন এই ঘরের নাম হলো মসজিদ। আমরা গত সপ্তাহে পায়ে হেঁটে মসজিদে আসার ফজিলত এবং জামাতে নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা মসজিদের আদব সম্পর্কে এবং মসজিদে এসে শুধুমাত্র বসে থাকার মধ্যে কি ফজিলত এই সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যেই ঘরে বসে আছি এই ঘরটা হলো আল্লাহ তাআলার ঘর। দুনিয়ার অন্যান্য ঘরের তুলনায় এই ঘরের দাম অনেক বেশি। মসজিদ যেহেতু আল্লাহ তাআলার ঘর, এই ঘরের আদব রক্ষা করাটাও কঠিন। দুনিয়ার সমস্ত ঘরের আসবাবপত্র সবকিছু মিলিয়ে একত্রিত করে যদি দাম মূল্য নির্ধারণ করা হয় তো মসজিদের একটা দুলাবালির মূল্য সমপরিমাণ হবে না। দেখতে মসজিদটা যদিও আমাদের ঘরের মতোই লাগে, কিন্তু এটার মর্যাদা অনেক বেশি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও বহু আগে আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করলেন। আর ওই ঘরের শাখাগুলো হলো আমাদের এই মসজিদগুলো। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আরব অঞ্চলে, ওই আরবে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণের পরে যে দুলাবাড়িগুলো ছিল, উনি ওই দুলাবাড়িগুলো আল্লাহ তাআলার নির্দেশে জমিনে ছিটিয়ে দিলেন। এই দুলাবাড়ি দুনিয়ার যে যে প্রান্তরে যাবে, যেখানে পড়বে, এখানে একটা মসজিদ তৈরি হবে কিয়ামত পর্যন্ত। এর মানে হলো আল্লাহ তাআলা এই মসজিদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুলাবাড়ির বরকত দিয়ে দিয়েছে। এই মসজিদটা যদি কোনো কারণে, রাষ্ট্রীয় কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, মসজিদ যদি ভেঙে অন্য পাশে নেওয়া হয়, কিয়ামত পর্যন্ত এটা মসজিদ থাকবে। এই জন্য মসজিদের আদব রক্ষা করাটাও অত্যন্ত জরুরি। শুধু বুখারীর একটা হাদিস বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদের দেয়ালের ভিতরে কেউ নাকের ময়লাগুলো এভাবে লেগে দিয়েছে। রাসূল নিজে হাতে ওই ময়লাগুলো পরিষ্কার করলেন আর বলে দিলেন যে মসজিদের মধ্যে নিজের আদব রক্ষা করাটা জরুরি। সাধারণ একটু নাকের ময়লাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করলেন। সে জায়গায় আমরা এসে মসজিদে বিভিন্ন ধরনের কাজ করি, এই জন্য আমরা মসজিদের আদব রক্ষা করি। মসজিদ যেহেতু দামি জিনিস, এই জন্য যারা মসজিদে থাকে, যারা মসজিদে আসবে, এরাও দামি। আল্লাহ তাআলার ঘর, তার মেহমান, আল্লাহ তাআলার শান যেমন তার মেহমানও তেমন। এই জন্য মসজিদে আসার সময় কিছু আদব রক্ষা করা জরুরি। সর্বপ্রথম মসজিদে যখন আসবো তখন একদম খালেস নিয়তে,
ইবাদতের উদ্দেশ্যে এবং মসজিদে এসে নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করব, খালিস নিয়তে আসা। এটা বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাল মাসজিদা লিশাইইন ফাহুয়া হাজ্জুহু, যে মসজিদে যে নিয়তে আসবে সে ওই অনুযায়ী সওয়াব পাবে। এজন্য খালিস নিয়তে আসা। দ্বিতীয় নাম্বার, মসজিদে আসার সময় বাসা থেকে ওযু করে আসা। যথাসম্ভব আপনার চেষ্টা থাকবে, বাসা যদি থাকে আসার সময় বাসা থেকে ওযু করে আসা। এটাও মুসলিম শরীফের হাদিস। عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يتطهر فأحسن طهوره, নবীজি বলেন, যে ব্যক্তি তার ঘর থেকে উত্তম ভাবে ওযু করে আসে, সুম্মা ইয়ামিদু ইলা মাসজিদিন মিন হাযিহিল মাসাজিদ, এরপর সে আল্লাহ তাআলার ঘরের দিকে পায়ে হেঁটে রওনা হয়। মসজিদে আসছে, ওযু করে ঘর থেকে বের হয়ে আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসছে। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন, ইল্লা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা নেকি লিপিবদ্ধ করে দেন। ওয়া ইয়ারফাউ বিহা দারাজাতান, আল্লাহ তাআলা তার মর্যাদা উঁচু করেন। ওয়া মুহিয়াত আনহু হা সাইয়্যাতান, আল্লাহ তাআলা তার কদমে কদমে গুনাহ মাফ করতে থাকে। তো এই দ্বিতীয় আদব হলো মসজিদে আসার সময় ঘর থেকে ওযু করে আসার চেষ্টা করা। যদি সম্ভব না হয় মসজিদে ওযুর ব্যবস্থা আছে, এখানে ওযু করা এবং উত্তম ভাবে ওযু করা। উত্তম ভাবে ওযু করার উদ্দেশ্য হলো ওযু করার সময় ওযুর যে সুন্নতগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে পাবন্দির সাথে আদায় করা। তৃতীয় নাম্বার, দুর্গন্ধযুক্ত জামা কাপড়, দুর্গন্ধযুক্ত খাবার, দুর্গন্ধযুক্ত আসবাবপত্র থেকে বেঁচে থাকা। আমরা অনেক সময় মসজিদে আসি, আপনি সারাদিন সিগারেট খাইলেন, সিগারেট খেয়ে বাস নামাজের সময় চলে আসেন মসজিদে। কাঁচা পেঁয়াজ অথবা রসুন কেউ খেলো, রসুন খাওয়ার পরে কাঁচা পেঁয়াজ বা এই ধরনের মদ, গাঞ্জা, ইয়াবা, যে সমস্ত খাবারগুলো দুর্গন্ধযুক্ত, এই দুর্গন্ধযুক্ত খাবার থেকে বেঁচে থাকা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أكل موسى أو وصلا فليعتزل مسجدنا وليقعد في بيته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অথবা রসুন অথবা এই জাতীয় দুর্গন্ধ কোনো জিনিস খেয়ে আসলো, সে যেন ফালিয়াতাজিল মাসজিদানা, সে যেন আমার মসজিদের নিকটবর্তী না হয়, ওয়ালিয়াকুদ ফি বাইতিহি, সে যেন তার ঘরের মধ্যে বসে থাকে। দুর্গন্ধযুক্ত খাবার, সিগারেট খান আর আপনি এসে মসজিদে নামাজ আদায় করেন। বুখারীর আরেক হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে আসে, তো এর দ্বারা আরেকজন মুসল্লি যেরকম কষ্ট পায়, ঠিক তদ্রূপ ফেরেশতারাও, আল্লাহ তাআলার যে ফেরেশতারা মসজিদের মধ্যে থাকে, এরাও কষ্ট পায়। এবার চিন্তা করে দেখেন, যে সিগারেট আপনি খেয়ে আসতেছেন, ওই সিগারেট খেয়ে ইবাদত করতে আসলেন, অথচ ফেরেশতারা আপনার থেকে কষ্ট পেয়ে, রহমতের ফেরেশতারা আপনার থেকে দূরে চলে গেল। এই জন্য দুর্গন্ধযুক্ত খাবার থেকে বেঁচে থাকা। এখন ৬০-৭০ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও সিগারেট ছাড়তে পারে না। খেয়েছেন তো একজন, তো শেষ হলো, দুইজন শেষ, আর কত কাল একসাথে। একদম মুরব্বী, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এই সিগারেট মুখে দিয়ে দিয়ে বলে যে আল্লাহ ভরসা, আল্লাহ সবকিছু ঠিক করে দিবে। সিগারেট মুখে দিয়ে এটা বলতেছে যে আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। সুদের টাকা পকেটে ঢুকায় আর বলে আল্লাহ ভরসা, সব পেরেশানি আল্লাহ দূর করে দিবে।
মিথ্যা কথা বলতেছে, বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, দোকানে বসে বসে গল্প করতেছে আর আড্ডা মারতেছে, আর আরেকজনের নামে গীবত করতেছে আর বলতেছে। ভালো মানুষের অভাব দেশে, ভালো মানুষে নাই। এবার আপনি বলেন যে ভালো মানুষ অভাব কিসের? আপনি ভালো মানুষের মতো অভাব, নাকি আপনার থেকে আরো খারাপ ভালো মানুষের অভাব? এরপর কোনোভাবে যদি মসজিদে একে ডাকে ঢুকে নিয়ে আসা যায়, তো মসজিদে আসলে শয়তানও তার থেকে দূরে থাকে। যে পরিমাণ মুখ থেকে দুর্গন্ধ বের হয়, মুখটা খুলতে দেরি মনে হয় যেন এখানে নাপাক ডাস্টবিন পড়ে আছে। এই জন্য দুর্গন্ধযুক্ত খাবার থেকে বেঁচে থাকা। চতুর্থ নাম্বার, মসজিদে আসার সময় উত্তম পোশাক পরিধান করে আসা। যেহেতু এটা আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘরে আসতে হলে ওরকম ভাবে সাজসজ্জা করে আসে। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ইয়া বনী আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনী আদম, তোমরা যখন নামাজের জন্য মসজিদের দিকে আসবে, ওই মসজিদে আসার সময় খুযু যিনাতাকুম, সুন্দর পোশাক পরিধান করে আসো। আমি আর আপনি কি কোন পোশাক পরে আসি? কাজ করলাম দুর্গন্ধযুক্ত জামা কাপড় নিয়ে মসজিদে আসি, এরপর এসি চলতেছে, ফ্যান চলতেছে, এরপরও আপনি আরেকটা ফ্যান চালাই দেন। যে দুর্গন্ধযুক্ত জামা কাপড় নিয়ে মসজিদে আসছেন, পাশে আরেকজন, তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। ফেরেশতারা তো আরো আগে নেই। এজন্য চেষ্টা করা মসজিদে আসার সময় সুন্দর পোশাক পরিধান করে আসা। বিশেষ করে আমরা যারা মুরব্বী হয়ে গেছে, তো আমাদের অনেক সময় জামা কাপড়ের পোশাক পায়খানার অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো চেষ্টা করা মসজিদের জন্য আলাদা একটা লুঙ্গি অথবা আরেকটা পায়জামা রাখা, আসার সময় এটা পরিধান করে আসা, আবার গিয়ে এটা খুলে রাখা। আগের দিনের মুরব্বীরা এরকমটা করত। যেহেতু আমাদের সমস্যা হয়ে যায়, এজন্য সুন্দর পোশাক পরিধান করে আসে। 5 নাম্বার, মসজিদের আদব। একদম ইমাম সাহেব নামাজে দাঁড়াইলেন, আপনি এত তাড়াহুড়া করে আসলেন, কোনোভাবে ওযুটা সারাইয়া দিলেন দৌড়, ইমাম সাহেবের লগে এসে রাকাতে যেতে হবে, এরকম জরুরি কোথাও নাই। হাদিসের মধ্যে এরকম বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة وعليكم بالسكينة والوقار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা ইকামত শুনবে, মসজিদের মুয়াজ্জিনের আযান শুনবে, তখন তোমরা মসজিদের দিকে পায়ে হেঁটে রওনা হয়ে যাও। ওয়ালাইকুম বিসসাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা ধীরে স্থির ভাবে ধীরে ধীরে মসজিদে আসো। ওয়ালা তুসারিউ, তোমরা দ্রুত করিও না। ফামা আদরাকতুম ফাসাল্লু, সুন্দরভাবে ওযু করো, ইস্তিনজাটা সুন্দরভাবে শেষ করে সুন্দরভাবে ওযু করে নামাজের দিকে আসো। ইযা আদরাকতুম ফাসাল্লু, যদি ইমামকে পেয়ে যাও নামাজ শেষ করে নাও। ওয়া ইযা ফাতাকুম ফাতিমু, আর যদি ইমাম নামাজের কয়েকটা রাকাত শেষও করে ফেলে, তাহলে তোমরা বাকি নামাজ ইমামের পরে শেষ করে নাও। কত চমৎকার হাদিস! আমরা নামাজের জন্য তাড়াহুড়া করি, অনেক সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক সময় গ্লাস থাকে এমন জোরে ধাক্কা দেয়, তো নামাজি ওয়ালাদের সবার মনোযোগ ওইদিকে চলে যায়। এই জন্য ধীর স্থির ভাবে আসা, ইমামকে আপনি যে হালতে পাবেন ওই হালতে ওভাবে এসে ইমামের সাথে অংশগ্রহণ করা। আরেকটা মাসালা হলো, অনেক সময় ইমামকে সেজদায় আমরা পাওয়ার পর আমরা দাঁড়াই থাকি, ইমাম সাহেব দাঁড়াবো অথবা বসবে, তখন বসবো। নিয়ম এটা না, সেজদার মধ্যে গিয়ে ইমাম সাহেবকে পেয়ে গিয়েছেন, সাথে সাথে আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আপনাকে সেজদায় চলে যেতে হবে। যদিও ওই রাকাত হিসাবে গণ্য নয়, কিন্তু নিয়ম আদব হলো
যেভাবে ইমামকে পাবেন ওইভাবে ইমামের সাথে অংশগ্রহণ করা। এজন্য ধীর স্থির ভাবে মসজিদে আসা, কোন ধরনের তাড়াহুড়া না করা, যতটুকু পাবো ততটুকু আদায় করে নিব, এরপরে ইমামের পরে আমরা বাকি নামাজটা নিজেরা আদায় করে নিব। 6 নাম্বার মসজিদের আদব হলো মসজিদে প্রবেশের সময় দোয়া পড়া। হযরত ফাতিমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালাল মসজিদ, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন বলবে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক, অথবা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই যে আমাদের মসজিদটা আছে, এখানে নিচের তলায় গেটের মধ্যে এই দোয়াটা, ভিতরে প্রবেশ করতেও দোয়া দেওয়া আছে, বাহির হতেও দোয়াটা দেওয়া আছে। দোয়াটা কি? সবাই বলি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাসূলের উপর দোয়া পড়ে বলা, হে আল্লাহ, আপনি আমাদের জন্য আপনার রহমতের দরওয়াজাগুলো খুলে দেন। বের হওয়ার সময় দোয়া করা, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, আল্লাহ আমরা আপনার কাছে অনুগ্রহ তালাশ করি। যদি দৈনিক আপনি নামাজে প্রবেশের সময় বলেন আল্লাহ আপনার রহমতের দরজাগুলো খুলে দেন, তো একবার, দুইবার, 5 বার প্রত্যেক দিন যখন আদায় করবেন, একদিন না একদিন আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলো খুলে দিবেন। মসজিদে বাংলা উচ্চারণ সহ নিচে দেওয়া আছে। আমরা চেষ্টা করব ডান পা দিয়ে প্রবেশ করা আর এই দোয়াটা পাঠ করা। মসজিদে প্রবেশ করার পরে একদম মসজিদের পিছনের যে কাতার আছে, একদম কর্নারে যাইয়া, কর্নারে গিয়ে আপনি সুন্দর করে জায়নামাজ বিছাইয়া ওখানে বসে যাবেন। অথবা যদি ইমাম সাহেব নিচে বয়ান করে তো আপনি একদম 4 তলায় গিয়ে বসবেন, কারণ আল্লাহ তাআলা কোথায় থাকেন? উপরে। আর 4 তলা থাকলে আল্লাহ তাআলার কাছাকাছি থাকা যায়। এজন্য ইমামের কাছে বসা যাবে না, 4 তলায় গিয়ে বসবেন। এজন্য যুবকরা পরে দিয়ে এসে গর্ব করে বলে, ওরা পৌঁছ নিচে আর আমরা পড়ে একদম আল্লাহর লগে গিয়ে। অথচ নিয়ম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, কোন ব্যক্তি যদি সফে আউয়াল প্রথম কাতারের ফজিলত সম্পর্কে আর মসজিদে আযান দেওয়ার ফজিলত সম্পর্কে জানতো, যদি কোন ব্যক্তি এই কথাটা জানতো আর ওই কথাটা মসজিদে এসে যদি এই নিয়ম থাকতো যে সামনের কাতারে বসে যদি ফজিলত অর্জন করতে হয় তাহলে লটারি দিতে হবে, আল্লাহ রাসূল বললেন লাস্তাহামু, তাহলে তারা অবশ্যই লটারি দিয়ে পুরো সামনের কাতার আসতো। যেহেতু আমরা জানি না সফে আউয়াল প্রথম কাতারের ফজিলত কি, এই জন্য আমরা পিছনে থাকি। রাসূল বলেন লাউলাম ইয়াজিদু লাস্তাহামু আলাই, যদি তারা জানতো যে সামনের কাতারে কি পরিমাণ ফজিলত, তাহলে তারা লটারি দিয়ে হলো সামনের কাতার বসত। এখন আমাদের এখানে সামনের কাতারে কারা বসে? আপনি আগের থেকে জানেন, আপনি ভাড়াটি, আপনি পিছনে এসে বসেন। এখানে তো মসজিদের সামনের কাতারে সভাপতি বসবে, সহসভাপতি বসবে, এদের জন্য জায়গা বরাদ্দ। কোরআন ও হাদিসের কোথাও এরকম নাই যে মসজিদের সভাপতি সামনের কাতারে বসবে। যদি সভাপতি সবার পরে আসে, সে সবার পিছনে বসবে। যদি রাজনৈতিক নেতা হয়, এখানের এই এলাকার এমপি, সে যদি আসে, এরা তো আসে নামাজ পড়ার জন্য না, ভোট ভিক্ষা করার জন্য, অথবা এসে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসে, এরা যদি পরে আসে, এরা পিছনে বসবে। এটাই শরীয়ত। এখন আপনি এসে পিছনে বসে থাকেন। মসজিদের যে জায়গায় ইমাম এবং মুয়াজ্জিনের জায়গা বরাদ্দ হওয়ার পরে যে কোনো জায়গায় মসজিদের প্রত্যেকটা মুসল্লি ওই জায়গায় বসার অধিকার রাখে।
আর যদি মসজিদের কমিটি বসতে হয় তাহলে তারা আগে এসে মসজিদে জায়গা দখল করতে হবে। এরকম বহু জায়গা আছে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই। সভাপতি সেক্রেটারি ওনারা আগে এসে বসে থাকেন। বহু মসজিদের জায়গা আছে ইমামের জন্য, মুয়াজ্জিন আগে তাদের জন্য জায়গা রেখে দেন, এখানে সভাপতি সাহেব বসবেন, এখানে আর কেউ বসতে পারবেন, তিনি সবার পরে আসবেন। তো নিয়ম হলো কি, রাসূলুল্লাহ বলেন, অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা ফিস সাফফিল আউয়াল হাত্তা ইউআখিরুহুমুল্লাহু ফিন-নার। এত কঠিন হাদিস, রাসূল বলেন যে ব্যক্তি সফে আউয়ালে যাওয়ার সময় সামনের কাতারে বসতে গড়িমসি করে, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের একদম পিছনের কাতারে রেখে দিবেন। তা হাদিসটা দেখে নিন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুন ফিস সাফফিল আউয়াল, যে জাতি সফে আউয়ালে বসতে গড়িমসি করে আল্লাহ তাআলা তাদেরকে একদম পিছনের কাতারে রেখে দিবেন। অনেকজন এসে পিছনে বসে থাকে, সামনের জায়গা আছে, নিয়ম হলো সামনের কাতারে এসে সামনে বসা। হ্যাঁ, আরেকজন ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ওনাকে সম্মানের কারণে সামনের কাতারে দেওয়া যেতে পারে, ব্যক্তিগত ইচ্ছা। এজন্য মসজিদে আরেকটা আদব হলো মসজিদে আসার পরে সামনের কাতারে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو يعلمون ما في الحطمة والصبح حتى أتوها حبوا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ফজরের মূল্য সম্পর্কে আর ইশারের নামাজের মূল্য সম্পর্কে যদি জানতো, তাহলে সেই গড়িমসি দিয়ে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে প্রবেশ করত। আর এক হাদিসে রাসূল বলেন, কোন ব্যক্তি যদি জোহরের নামাজের ফজিলত সম্পর্কে জানতো, জামাতের নামাজের ফজিলত সম্পর্কে জানতো, তাহলে অবশ্যই ওই ব্যক্তিটা মসজিদে আসার জন্য প্রতিযোগিতা শুরু করত। এগুলো মসজিদে আসার পর সামনের কাতারে বসা। এরপর এখানে বসে চমৎকার করে বড় একটা ভাষণ দেওয়া, যেটা আমরা করি। যারা বাড়িওয়ালা আছে ওনারা কথা বলতেছে, একে অপরের সাথে সম্পর্ক, কমিটি সভাপতি সেক্রেটারি ওনারা জোরে জোরে বক্তব্য দেয়, কথাবার্তা বলে। আপনি বলার অধিকারও নাই যে আপনি কি লেগে জোরে কথা বলেন, কারণ ইনি মসজিদের কি জিম্মাদার। এরকমটা নয় যে ইমাম সাহেব শুধু এই মসজিদের, অধিকাংশ মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের এখানে তুলনামূলক কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুগ আসবে, ইয়াকুনু ফি আখিরিজ জামান সায়াতি কওমুন, আল্লাহ রাসূল বলেন এমন একটা যুগ আসবে, ইয়াতি আলান নাস ইয়াকুনুন নাস ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম, এমন একটা যুগ আসবে যে যুগে মানুষেরা মসজিদে বসে বসে তাদের দুনিয়াবী কাজগুলোর ব্যাপারে কথাবার্তা বলবে। ফালা তুজালিসুহুম, রাসূল বলেন তোমরা তাদের কাছেও যাবে না। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার এদের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো হক নাই, আল্লাহ তাআলা এদের কোন ধরনের চাহিদাও চান। এজন্য মসজিদে এসে দুনিয়াবী কথাবার্তা না বলা, দুনিয়াবী কোন ধরনের আলোচনা না করা। মসজিদের একান্ত প্রয়োজন, মসজিদ সংক্রান্ত কোনো বিষয় হলে সেটা মসজিদ কমিটি কথা বলবে, অন্যরা চুপ থাকা, বসে বসে জিকির আজকার করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য করা যায়। আগে হাদিসটা বলি। হযরত আবু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে বুসর একজন সাহাবী, ওনার সাথে মসজিদে গেলেন। কোন এক মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ওই মসজিদের একজন মুসল্লি পিছন থেকে এসে সবার কাঁধকে এরকম ধাক্কায় ধাক্কায় সামনে যাইতেছে। তখন আব্দুল্লাহ ইবনে বুসর তার সঙ্গীকে বলতেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটা দৃশ্য দেখতে এবং বলতে শুনেছি যে রাসূল মিম্বারে বসে বয়ান করতেছেন, আর একজন ব্যক্তি পেছন থেকে এসে মানুষের কাঁধগুলো ধাক্কায় ধাক্কায় এসে সামনে যাচ্ছেন। আল্লাহর রাসূল ধমক দিয়ে বললেন, ইজলিস ফাকাদ আযাইতা, তুমি পিছনে বসে থাকো, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ।
যেটা আমাদের জুমার দিনে হয়ে থাকে। আসছে সবার পরে একদম পিছন থেকে সামনের কাতারে জায়নামাজ একটা নিয়ে সুন্দর করে সবার সামনে চলে আসে। মানে এতক্ষণ বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে যে আপনারা আগে আসি কি লাভ হচ্ছে, আমি তো সবার আগে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা করেছে। এজন্য মসজিদে আসার পরে যে জায়গাটা ফাঁকা পেয়ে পাবো ওই জায়গায় বসে যাব। সামনের কাতারে আসতে হলে আপনাকে আগে মসজিদে আসতে হবে। মসজিদের আরেকটা আদব, 11 নম্বর আদব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سمع رجلا ينشد ضالة في المسجد। রাসূল বলেন কোন ব্যক্তি যদি তোমরা মসজিদের মাইকের মধ্যে এরকম কোন আওয়াজ শোনো যে অমুক ব্যক্তি হারিয়ে গিয়েছেন, অমুক সন্তান হারিয়ে গিয়েছেন, অমুক একটা গরু হারিয়ে গিয়েছে, অমুক একটা পশু হারিয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইয়াকুল লা আদাল্লাহা ইলাইক ফাইন্নাল মাসাজিদা লাম তুবনা লিহাদা। রাসূল বলেন মসজিদের মধ্যে মাইকের মধ্যে ঘোষণা হচ্ছে যে একটা বাচ্চা হারাই গেছে, বাচ্চাটা হারাই গেছে, কেউ যদি পেয়ে থাকেন অমুক জায়গায় অনুসন্ধান করেন, অথবা একটা অমুকের গরু হারাই গেছে, অমুকের একটা ছাগল হারাই গেছে, অমুকের কিছু টাকা হারাই গেছে, মসজিদের মধ্যে ঘোষণা করতেছে। রাসূল বলেন ফালতাকুল, তোমরা বলো লা ইয়াহদিকাল্লাহু লিহাদা, আল্লাহ তাআলা যেন এই জিনিসটা তোমাকে কখনো না দেয়, এই জিনিসটা যেন কখনো না ফিরায় দেয়। ফাইন্নাল মাসাজিদা লাম তুবনা লিহাদা, কারণ মসজিদ তোমার এই সমস্ত ঘোষণার জন্য মসজিদ নির্মাণ করা হয়নি। এখন আপনাদের আর আমাদের মানবতা বেড়ে যায়, 2 দিন পর পরে বাচ্চা হারায় যায়। বয়স 10 বছর বাচ্চা নাকি নামও বলতে পারে না, বয়স 10 বছর 8 বছর বাচ্চা নাকি তার পরিচয় বলতে পারে না। এবার মসজিদের ইমাম মুয়াজ্জিনকে এসে বাধ্য করে, আপনার বাচ্চা হলে আপনি এখন কি করতেন? মানবতা দেখাচ্ছে যে আপনার বাচ্চা হলে আপনি এখন কি করতেন? অথচ রাসূল বলে দিয়েছেন তোমরা সাথে সাথে কথা বলো যে আল্লাহ তাআলা যেন তোমাকে কখনো এই জিনিসটা ফিরায় না। এজন্য মসজিদে শুধুমাত্র কোনো ব্যক্তি মারা গেলে অথবা মসজিদ সংক্রান্ত কোনো বিষয় পানি নাই, অথবা মসজিদ এলাকা ভিত্তিক এমন কোনো কাজ যেটার এখন প্রয়োজন মসজিদের মাইকের মাধ্যমে সহজে শোনানো যাবে, ওই কাজ ছাড়া দুনিয়াবি কোনো কাজের জন্য মসজিদের মাইক ব্যবহার করা নিষেধ। এবার আপনার কাছে খারাপ লাগতে পারে, শরীয়তের মাসালা এটা যে কোনো ব্যক্তি যদি হারানো বিজ্ঞপ্তি দিতে হয় তাহলে অবশ্যই তাকে মসজিদে চান্দা দিতে হবে, মসজিদে বেতন দিতে হবে, মসজিদের মাইক দিয়ে খরচ করবে, ওখানে সে টাকা দিয়ে তারপরে এই ঘোষণা দিবে একান্ত প্রয়োজন হলে, নতুবা শরীয়তের মাসালা এটা নাই। এজন্য ইমামকে মুয়াজ্জিনকে মসজিদ কমিটিকে এই কারণে বাধ্য করবেন না, শরীয়তে হাদিসে নিষেধ। আপনার বাচ্চা যদি হারিয়ে যায় আপনি মাইকে এলান করেন, পুরো এলাকা ব্যাপী এলান করেন, কিন্তু মসজিদকে ব্যবহার করা থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের আদবগুলো রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ আমরা 6টা ফজিলত সম্পর্কে আলোচনা করব, শুধুমাত্র মসজিদে এসে বসে থাকা সম্পর্কে। মসজিদে এসে ইবাদত করার সুযোগ হচ্ছে না, ভালো লাগতেছে না, মসজিদে এসে বসে থাকলেন, এতেও ফজিলত রয়েছে। কোন মুসলমান যদি নামাজের জন্য মসজিদে আসে, মসজিদে এসে কোনো ইবাদত বন্দেগী নাই, শুধুমাত্র বসে আছে, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা ওই ব্যক্তির জন্য যতক্ষণ সে মসজিদে বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكة تصلي على أحد ما دام في مصلى ما لم يحدث। রাসূল বলেন যে ব্যক্তি মসজিদের মধ্যে বসে থাকে ওই ব্যক্তির মসজিদে থাকাকালীন ওযু ভঙ্গ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার একদল ফেরেশতারা তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ আপনি, আল্লাহুম্মা হদিলাহু, হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে হেদায়েত দান করেন, এই ব্যক্তির জন্য রহমতের ফয়সালা করেন। ওয়ালা ইয়াযালু আহাদুকুম
ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু লা ইয়ামনাহু আন ইয়ানকালিবা ইলা আহলিহি ইল্লা সালাত। আর আরেকজন ব্যক্তি মসজিদের মধ্যে বসে থাকে, নামাজের কারণে সে তার ঘরেও ফিরে যেতে পারে না। অর্থাৎ মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত মসজিদে বসে আছে, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে বসে আছে। আল্লাহর রাসূল বলেন, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজের মধ্যে তার নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। মসজিদে আসছে আধা ঘন্টা আগে, এসে আপনি আর আমি নামাজ পড়তে পারতেছি না, এমনিতে বসে আছে, কোনো কাজ নেই, শুধু বসে আছে। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে বসে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নামাজ পড়া সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবার আপনি বাহিরে যদি দোকানে বসে বসে আড্ডা দেন, ওখানেও সময় কেটে যায়। একদম মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে অথবা এই মসজিদের ইমাম সাহেব যখন খুতবা শেষ করবে তখন আমরা বাসা থেকে রওনা। অথচ নিয়ম রাসূল বলেছেন, যতক্ষণ মসজিদে বসে থাকবেন কোনো নফল নামাজ পড়ার দরকার নেই, কোনো ইবাদত বন্দি করার দরকার নেই, এসে শুধু বসে আছেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার, কোন ব্যক্তি যদি মসজিদে কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা দেয়, অথবা নিজে শিখে, অথবা বসে বসে জিকির আজকার করে, তো আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দ্বারা এই পুরা জামাতটাকে, ওই মসজিদটাকে ঢেকে রাখে। আর ওই বান্দা বান্দি সম্পর্কে, ওই বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বসে বসে আলোচনা করে। এটা মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم। কোন একটা জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার ঘরে কোরআন শিক্ষা করে, অথবা কাউকে কোরআন শিক্ষা দেয়, অথবা তিনি কোনো বিষয়ে আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নামক এক ধরনের প্রশান্তি আল্লাহ তাআলা তাদের উপর প্রবাহমান করতে থাকে। ওয়া গাশিয়াহুমুর রাহমা, রহমতের ফেরেশতারা এদেরকে ডেকে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে নিয়ে, বিশেষ বিশেষ ফেরেশতাদেরকে নিয়ে ওই ব্যক্তির নাম সহ আল্লাহ তাআলা তার মজলিসে আলোচনা করতে থাকেন। রহমতের ফেরেশতারা ঢেকে রাখে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে, এবং আল্লাহ তাআলা আমাদের মতো নগণ্য মানুষদের আলোচনা আল্লাহ তাআলা তার আরশে মহল্লার মধ্যে করতে থাকে। তৃতীয় নাম্বার, মসজিদে আসার পর এসে কোন ধরনের ইবাদত বন্দেগী না, আপনার কাছে ভালো লাগতেছে না, বসে আছে, অথবা মসজিদে এসে একটু প্রশান্তি সহ চোখ বন্ধ করে নীরবে বসে বসে একাকিত্বে ভাব, কোনো কিছু কল্পনা করতেছেন, নিজের গুনাহ নিয়ে হিসাব নিকাশ করতেছেন। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে এসে নামাজ আদায় করে, মসজিদে এসে বসে থাকে, তো আল্লাহ তাআলা এত বেশি খুশি হয় যে একজন স্ত্রী তার স্বামী দীর্ঘ 10-20 বছর 30 বছর পর্যন্ত প্রবাসে ছিল, প্রবাসে থাকার পরে ওই লোকটা আসলে স্বামী তার পরিবার যেভাবে আনন্দিত হয়, আল্লাহ তাআলাও ওই মুসলমান ব্যক্তি যে মসজিদে বসে বসে জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তার উপর এত বেশি আনন্দিত হয়ে যায়। ইবনে মাজাহ শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توطن رجل مسلم المساجد للزكاة المساجد للصلاة والذكر, কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে আসে, আসার পর ওই ব্যক্তি বসে বসে জিকির আজকার করে, আল্লাহ তাআলার নাম নিয়ে,
অথবা বসে বসে কোরআন তেলাওয়াত করে, ইল্লা তাবাসবাসাল্লাহু লাহু কামা ইয়াতাবাসবাসু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। তো একজন প্রবাসী ব্যক্তি দীর্ঘদিন প্রবাস থাকার পরে ওই ব্যক্তি যখন তার পরিবারের কাছে ফিরে যায়, তারা যেরকম আনন্দিত হয়ে যায়, আল্লাহ তাআলাও ওই ঈমানদার মুসলমান ব্যক্তির উপর আনন্দিত হয়ে যায়। তাহলে মসজিদে এসে একটু জিকির আজকার করা, বসে বসে আল্লাহ আল্লাহ বলে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করা, অথবা সুবহানাল্লাহ পড়া, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেখলে খুশি হয়ে যায়।